নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে। আজকে আমি চিংড়ি মাছের দু রকম রেসিপি করে দেখাবো। আজকে নিয়ে এসেছি লাউ চিংড়ির রেসিপি, যেভাবে আমি ঘরে একদম সহজে করি, একদম কম মশলায়। আর করে দেখাবো ছোট সাইজের চিংড়ি মাছ আমরা বেচে যে মুড়োগুলো ফেলে দিই সেইটা দিয়েও একটা বড়ার রেসিপি করে দেখাবো, যা বানিয়ে একবার খেলে পরে আর আপনারা কোনোদিনই চিংড়ি মাছের মুড়োগুলোকে ফেলে দেবেন না। ছোট সাইজের চিংড়ি মাছ এলে কিন্তু তার কিছুই বাদ যায় না। মাছের মাথা থেকে নিয়ে মাছ অবধি সব কিছুই কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করি। প্রথমে আমি চিংড়ি মাছের রেসিপিটা করে দেখাবো। তার জন্য আমি 250 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মাছের মুড়োগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুড়োটা সাইডে থাক, এটা পরে রান্না করব। প্রথমে আমি লাউ চিংড়িটাই করব। তার জন্য দেখুন, চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ এবং সামান্য লবণ এবং হলুদটা মেখে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। রান্নার প্রায় 5 মিনিট আগে লবণ হলুদটা আমি মেখে নিয়েছি। 250 গ্রাম চিংড়ি মাছে আমি প্রায় এখানে 400 গ্রাম সাইজের একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে ঠিক যেরকম আলু ভাজার জন্য আমরা আলু কাটি সেরকম করে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। লাউটা কিন্তু বেশ কচি ছিল। আর এইদিকে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার রান্নাটাকে শুরু করব। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে গরম করেই দিয়ে দিচ্ছি তার মধ্যে সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। আর সর্ষের তেলটা কিন্তু একটু গরম হয়ে গেলে পরে মানে একটু ধোঁয়া উঠতে লাগবে, সেই সময় একটা তেজপাতা মাঝখান দিয়ে 2 টুকরো করে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হোক। ফোড়নটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমাদের লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেবো। 250 গ্রাম চিংড়ি মাছকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর চিংড়ি মাছ কিন্তু ছাড়ালে পরে একদম একটুখানি মনে হয় দেখতে। চিংড়ি মাছকে আমি দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করে চিংড়ি মাছটাকে একটু হালকা মানে লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে যখন চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে চিংড়ি মাছটা আমি ভাজবো। 4-5টা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দেবো আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। লাল লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি, সামান্য লাল লঙ্কার গুঁড়োটা শুধু একটু কালারটা ভালো লাগবে দেখতে, সেই জন্যই আমি দিলাম। কাঁচা লঙ্কার যদি বেশি করে দেন সেখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। এটা একটু বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরেই মানে খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না, একটু হালকা একটু লাল লাল হয়ে গেলেই আমাদের লাউগুলো দিয়ে দিতে হবে। আর 400 গ্রাম লাউকে আমি এরকম করে একটু কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই লাউটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর লাউ দেখতে মনে হচ্ছে এতটা, কিছুক্ষণ পরেই দেখবেন একদম একটুখানি হয়ে যাবে। কেন এই লাউটা বেশ কচি ছিল আর লাউয়ের মধ্যে থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছিল। এইখানে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছিলাম, সেটা আমার অফ ক্যামেরা হয়ে গেছে। এবার লবণ দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নিলেই আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো বেশ 5 থেকে 6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। মিডিয়াম গ্যাসে আমি 5 মিনিট ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন কত জল বেরিয়েছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল দিইনি, এটা সমস্ত লাউয়ের জল বেরিয়েছে। আরও জল বেরোবে কিন্তু বন্ধুরা। এখন দেখা যাচ্ছে জলটা, মনে হচ্ছে এর মধ্যে কত ঝোল দিয়েছি। আমি আর কিন্তু ঢাকা দেবো না, কারণ লাউটা একদম কচি লাউ আর খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 5 মিনিট ঢাকার পরেই কিন্তু এটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। তাই আমি ঢাকা না দিয়ে এবার ঢাকাটা খুলেই এটাকে আমি রান্না করে নেব, একটু ভালো করে নাড়াচাড়া করতে করতে। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিলাম। হাই করে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি এটাকে রান্না করে নিচ্ছি। জলটাও শুকিয়ে আসবে আর কিন্তু রান্নাটাও কিন্তু হয়ে যাবে। এটা জলটা কিছুটা শুকিয়েছে, এখনও কিন্তু অনেকটা জল আছে, দেখতেই পাচ্ছেন। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে করে দিয়েছি। আর এটাকে এবার হাই ফ্লেমে এইরকমই রেখে দেবো। দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য চিনি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে একটু চিনি দিলে পরে খেতে বেশ ভালো লাগে, তাই একটু সামান্য আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ভাজা জিরে গুঁড়ো হাফ টিস্পুন। এই রান্নাতে কাঁচা জিরে গুঁড়ো না দিয়ে একটু ভাজা জিরে গুঁড়ো দেবেন, তাহলে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি কিন্তু দেখতেই পেলেন কোনো রকম সেরকম মশলা দিইনি, শুধুমাত্র একটু জিরের গুঁড়ো লবণ হলুদ দিয়ে এই রান্নাটাকে করলাম। আর এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়েছিল। লাউ বন্ধুরা এমন একটা সবজি, তার মধ্যে কিন্তু বেশি মশলা দিলে পরে ভালো লাগে না। আমার কাছে লাউ মানে একদম সিম্পলভাবে রান্না। আমি লাউ যে কোনো তরকারি করলে আমি কিন্তু বেশি মশলা দিই না। লাউ কিন্তু একদম সিম্পল রান্না করলেই বেশি ভালো হয়। দেখতে পাচ্ছেন জলটা কিন্তু বেশ শুকিয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনও
হাইতে করে রেখেছি, হাইতে করে, আর যাবতীয় জল আছে সামান্য একটু, সেটাও কিন্তু পুরো শুকনো হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে কিন্তু তৈরি। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেল ভাসছে। আর লাউয়ের রান্নাতে কিন্তু তেলও বেশি লাগে না, একদম একটুখানি সামান্য তেল দিলে পরেই লাউ রান্না হয়ে যায়, কেন লাউ কিন্তু কোনো রকম তেল টানে না। এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিয়ে আমি এটাকে এবার নামিয়ে নেব। আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এইটা কিন্তু রুটি দিয়ে খেতেও ভালো লাগে। আমি কিন্তু লাউয়ের তরকারিটা রাতে রুটি দিয়েও খেয়েছিলাম, রুটি দিয়ে খেতেও আমার জন্য বেশ ভালো লেগেছিল। এবার আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি গরম গরম। দেখতেই পেলেন খুব সহজে কিন্তু আমি লাউ চিংড়িটা করে নিলাম। এইভাবে কিন্তু আপনারাও অবশ্যই একদম সিম্পলভাবে লাউ চিংড়ি করে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আপনারা কে কীভাবে লাউ চিংড়িটা রান্না করেন আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আপনারাও একবার লাউ চিংড়ি করে দেখবেন, করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে আপনাদেরও। আর খুবই চটজলদি সহজে তৈরি হয়ে যায়, প্রায় হাতে গোনা 10 মিনিট সময় নিলেই কিন্তু এই লাউ চিংড়িটা তৈরি হয়ে যায়। আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখতেই পেলেন কত সহজে লাউ চিংড়িটা আমি করে নিলাম। এবার আমি তৈরি করব চিংড়ি মাছের মুড়োগুলো দিয়ে একটা বড়া, আর যেটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারাও কিন্তু কোনো সময় এইরকম মাছের মানে চিংড়ি মাছের মুড়ো দিয়ে এরকম একটা বড়া করে দেখবেন। আশা করছি আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। আমি কিন্তু সমস্ত মাছের মুড়োগুলোকে কিন্তু ফেলিনি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম বেশ 4 থেকে 5 বার, কারণ এর মধ্যে বালি থাকতে পারে মাছের মুড়োতে, সেই জন্য বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার পেস্টটাকে কিন্তু একদম মিহি করে আমি করে নিয়েছিলাম ব্লেন্ডের মধ্যে দিয়ে। এইটাকে আমি একটা বড় সাইজের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পেস্টগুলোকে দিয়ে দেবো আমি এখানে। দেখতে মনে হলো কতগুলো মুড়ো, কিন্তু দেখুন পেস্টটা কইটুকুনো তৈরি হলো। এইটা দিয়েই কিন্তু অনেকটা বড়া আমাদের তৈরি হয়ে যাবে। এর মধ্যে একদম জিরে জিরে করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম আমি বেশি পরিমাণে কাঁচা লঙ্কা, কারণ এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, আর ঝালটা আপনারা কম বেশি দিবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর দেব আমি স্বাদ মতন লবণ এবং হলুদ। আমি প্রথমে এর মধ্যে একটু সামান্য হলুদ দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন করে লবণ। আর এটাকে আমি এবার ভালো করে মেখে নেব, সুন্দর করে মেখে নেব। এর মধ্যে কিন্তু একটু চালের গুঁড়ো দিতে হবে, যাতে করে কিন্তু এটা মুচমুচে হবে। তাই আমি এখানে প্রায় 2 টেবিল স্পুন চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে সুন্দর করে একটা ব্যাটার মিক্স করে নেব। ভালো করে আমি একটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এই দেখুন এইভাবে ঠিক সুন্দর করে একটু মিশিয়ে নেবেন। চালের গুঁড়োটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। আর এখানে কিন্তু চালের গুঁড়োটা একটু অবশ্যই দেবেন। চালের গুঁড়ো দিলে পরে বাইরের মানে পোর্শনটা মুচমুচে হবে, আর ভেতরটা কিন্তু একদম সফট থাকবে। আর এটা কিন্তু মিশ্রণটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা বেশ ভালো করে আমি গরম করে নিচ্ছি। আর বড়াটাকে আমি সর্ষের তেলেই ভাজবো। আর এটা কিন্তু শ্যালো ফ্রাই করব, এটাকে আমি ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাইই কিন্তু এটা করলে পরে ভালো হয়। তেলটা দেখুন খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লো করে নিয়েছি, প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটা এবার লো করে দিলাম। লো করে দিয়ে সমস্ত বড়াগুলোকে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে যখন এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই রাখবেন। আর লো করেই কিন্তু এই বড়াটাকে ভেজে নেবেন। আর এই বড়াটা কিন্তু বেশ মানে তেল টানে, তাই গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি একদিকটা ভেজে নিয়েছিলাম। এই দেখুন একদিকটা ভালোভাবে কিন্তু একদম ভাজা হয়ে গেছে, আর ওপরের লেয়ারটা কিন্তু মুচমুচে হয়ে গেছে। আমি এবার উল্টে দিচ্ছি, উল্টে ওই পিঠটাও কিন্তু একই রকম করে সুন্দরভাবে বড়াগুলোকে কিন্তু ভেজে নেব। আর বড়াগুলো কিন্তু অনেক নরম হয়, তাই আমি একদম আস্তেভাবে আমি একটা ফোকের সাহায্যেতে আমি উল্টে পাল্টে বড়াগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বাইরের পোর্শনটা কিন্তু একটু মুচমুচে হয়, আর ভেতরটা কিন্তু একদম সফট হয়। আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এইভাবেই আমি সমস্ত বড়াগুলোকে কিন্তু ভেজে নিলাম। দেখতেই পেলেন খুবই সহজে কিন্তু বড়াগুলো ভেজে নিলাম আমি। চিংড়ি মাছের বড়া শুধু খেতেও ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে খেতে। দেখতেই পেলেন কত সহজে বড়াগুলোকে তৈরি করে নিলাম। এবার এই পিঠটা ভাজা হয়ে গেলে আমি এবার তুলে নেব, তুলে এবার গরম গরম এটাকে পরিবেশন করব। আজকের আমার এই লাউ চিংড়ির রেসিপি এবং চিংড়ি মাছের মুড়ো দিয়ে বড়ার রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিগুলো কেমন লেগেছে আপনাদের। এবারের মতন আসি, আবারও চলে আসবো আমরা আরও নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
এবং সচেতন থাকবেন।